তারপর দেখো S-400 সিস্টেম কোন কোম্পানি তৈরি করেছে, ঠিক আছে। ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব S-400 এর হচ্ছে MCQ কোশ্চেন। এর আগে কিন্তু S-400 সম্পর্কে আমি ডেসক্রাইব একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, এমনকি আই বাটনে, এবং কি হচ্ছে ভিডিও শেষে কিন্তু এর লিঙ্ক তোমরা কিন্তু দেখতে পাবে। তাহলে চলো শুরু করি ভিডিওটি। আর আমার চ্যানেলের যে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো দেখো, প্রথম কোশ্চেন দেখো যে S-400 কী ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা? সাবমেরিন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, না বিমান প্রতিরক্ষা, না হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম? এটা হচ্ছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা? বিমান প্রতিরক্ষা কিন্তু ব্যবস্থা হচ্ছে S-400। তারপর দেখো S-400 সর্বোচ্চ কত কিমি দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে? 100 কিমি, 200 কিমি, 300 কিমি, 400 কিমি? তাহলে দেখো S-400 এর নামই দেওয়া হয়েছে কিন্তু এর 400 কিমি পর্যন্ত লক্ষ্যবস্তু কিন্তু ধ্বংস করতে পারবে, সেই জন্যই S-400 নাম দেওয়া হয়েছে। তাহলে কত কিমি? 400 কিমি সঠিক অ্যান্সার। তবে এর পরবর্তীতে কিন্তু রাশিয়া তৈরি করছে কিন্তু S-500, মানে 500 কিলোমিটার পর্যন্ত কিন্তু এর রেঞ্জ হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে S-400 কোন দেশ তৈরি করেছে? চীন, ভারত, রাশিয়া, না যুক্তরাষ্ট্র? রাশিয়া হচ্ছে কিন্তু S-400 তৈরি করেছে, যেটা কিন্তু আমাদের ভারত কিনেছে, এবং যার জন্যই কিন্তু আমাদের ভারত কিন্তু এখনও অক্ষত রয়েছে S-400 জন্য। এটাকে আবার নাম দিয়েছে সুদর্শন চক্র। দেখো নিচের কোন দেশটি S-400 সিস্টেম কিনেছে? জাপান, ভারত, ব্রাজিল, ফ্রান্স? তাহলে ভারত কিন্তু কিনেছে S-400। তাহলে দেখো এবার বলছে S-400 সিস্টেমে সর্বোচ্চ কতটি লক্ষ্যবস্তু একসাথে ট্র্যাক করা যায়? 100টি, 150টি, 300 প্লাস, না হচ্ছে 50টি? তাহলে S-400 একসঙ্গে সর্বোচ্চ কটি লক্ষ্যবস্তু একসঙ্গে ট্র্যাক করতে পারবে? ঠিক আছে, 300 প্লাস, মানে 300-র উপরে লক্ষ্যবস্তু কিন্তু ট্র্যাক করতে পারবে, সেটা ড্রোন হোক বা বিমান হোক, যে কোনো কিছুই হতে পারে। তারপরে দেখো S-400 সিস্টেমে কোন রেডার ব্যবহার করা হয়? AESA, PESA, না 91N6E বিগ বার্ড, না EL/M 2080? তাহলে এখানে কিন্তু ব্যবহার করা হয় 91N6E বিগ বার্ড, ঠিক আছে, এই বস্তুটা ব্যবহার করা হয়, এই রাডারটি। দেখো তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে, বিশেষ করে রেলের গ্রুপ ডি, রেলের NTPC, সেখানে কিন্তু এই সমস্ত কোশ্চেন আসার সম্ভাবনা খুব প্রবল। সেই জন্য আমি চ্যাপ্টারটা করে দিচ্ছি, তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। তারপর দেখো S-400 সিস্টেম কোন কোম্পানি তৈরি করেছে? ঠিক আছে, ডিসক্রিপশানে আমি ক্লাস করেছিলাম। এটা কে তৈরি করেছে? রোস্টেক, রোসবো, বোরন, নেক্সপোর্ট, না হচ্ছে আলমাজ এন্থি, না হচ্ছে সুখোই? তাহলে হচ্ছে আলমাজ এন্থি কোম্পানি কিন্তু তৈরি করেছে S-400 সিস্টেমটি। তারপর দেখো S-400 কোন বছরের দিকে প্রথম রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত হয়? 2004, 2007, 2010, না 2012? 2007। তাহলে 2007 সালে কিন্তু রাশিয়া সেনাবাহিনী কিন্তু যুক্ত হয়েছিল S-400, মানে রাশিয়াতে সেটা। তারপর দেখো S-400 কত প্রকার মিসাইল উৎক্ষেপণ করতে পারে? 1, 2, 3, না 4 রকমের? তাহলে 4 রকমের মিসাইল কিন্তু উৎক্ষেপণ করতে পারে। তাহলে দেখো S-400 সিস্টেম কত কিমি রেঞ্জের মিসাইল নিক্ষেপ করতে পারে? কত কিমি? তাহলে এটা করতে পারে 40, 120, 250 এবং হচ্ছে 400, মানে অপশন নম্বর সি সঠিক অ্যান্সার। এবার কি বলতো, এটা MCQ করছি, তোমাদের MCQ যদি বুঝতে অসুবিধা হয় আমি ডিসক্রিপশন ক্লাসের লিঙ্কটাও তোমাদের দিয়ে দেবো বলেছি, ডিসক্রিপশন ক্লাসটা অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো কোন ধরনের টার্গেট ধ্বংস করতে পারে S-400? শুধুমাত্র বিমান, শুধুমাত্র ড্রোন, না বিমান, ড্রোন, ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল, না শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল? S-400 সমস্ত কিছু ধ্বংস করতে পারে, বিমান, ড্রোন, ব্যালিস্টিক এবং হচ্ছে ক্রুজ মিসাইল, যে কোনো ধরনের বস্তু। তারপর দেখো S-400 সিস্টেম ব্যবহৃত একটি দীর্ঘ পাল্লার মিসাইল হলো কোনটি? ঠিক আছে, তাহলে হচ্ছে 40N6, অপশন নম্বর সি, এটি সঠিক অ্যান্সার। তারপরে দেখো S-400 রাডার কত কিমি দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে? 300 কিমি, 500 কিমি, 600 কিমি, না 800 কিমি? লক্ষ্যবস্তু কিন্তু করতে পারে কিন্তু 600 কিমি পর্যন্ত, ঠিক আছে, S-400 সর্বোচ্চ এটা। তারপরে দেখো নিচের কোন দেশটি S-400 কিনেছে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়েছে? সেটা হচ্ছে কি তুরস্ক, ব্রাজিল, ইসরায়েল, না সৌদি আরব? তাহলে তুরস্ক। তাহলে S-400 কিনেছে আরেকটা কোন দেশ? হচ্ছে তুরস্ক। তারপর দেখো
ভারত কটি S-400 স্কোয়াড্রন অর্ডার করেছে, মানে সেটা হচ্ছে কটা, 2টো 3টে 5টা না 7টা, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, মানে 5টা। কতগুলি হচ্ছে 5টা। তারপরে দেখো ভারতের S-400 চুক্তির মূল্য প্রায় কত, 1 বিলিয়ন ইউএস ডলার, না হচ্ছে 2.5 বিলিয়ন ইউএস ডলার, না হচ্ছে 5 বিলিয়ন ইউএসডি, না হচ্ছে 10 বিলিয়ন ইউএসডি। সেটা হচ্ছে 5 বিলিয়ন ইউএসডির চুক্তি মূল্যতে এটা কিন্তু কিনেছে S-400 ভারত। কোথা থেকে কিনেছে? রাশিয়া থেকে। তারপর দেখো S-400 কে প্রতিস্থাপন করার জন্য তৈরি করা হচ্ছে কোন উন্নত সিস্টেম, S-300, S-500, HQ-22, না হচ্ছে আয়রন ড্রোম। এটা কিন্তু আগেই বললাম তোমাদের S-500 মানে আরও উন্নত ধরনের কিন্তু ব্যবস্থা সিস্টেম তৈরি করা চলছে, সেটা হচ্ছে S-500। তারপরে S-400 সিস্টেমের একটি অংশ নয়, রাডার ইউনিট, কমান্ড সেক্টর, সাবমেরিন লঞ্চার, না লঞ্চার ভেহিকাল। সাবমেরিন লঞ্চার, এটা কিন্তু এর অংশ নয়, সাবমেরিন লঞ্চার। তারপরে দেখো S-400 কয়টি টার্গেট একসাথে মোকাবিলা করতে পারে, 10, 20, 36, না 50। তাহলে 36টা, মানে একসাথে কতগুলি টার্গেট করতে পারে, 36টা। তারপরে তো S-400 ক্ষেপণাস্ত্রগুলির গতি প্রায় কত, ম্যাক 2, ম্যাক 4, ম্যাক 6, না হচ্ছে ম্যাক 10। তাহলে হচ্ছে ম্যাক 10, ঠিক আছে। এটাই ক্ষেপণাস্ত্র কিন্তু গতি, মানে S-400-এর। তারপরে তো S-400 কোন ধরনের যুদ্ধ পরিস্থিতিতে সবথেকে কার্যকর, স্থলযুদ্ধ, সমুদ্রযুদ্ধ, না আকাশ প্রতিরক্ষা, না সাইবার যুদ্ধ। তাহলে আকাশ প্রতিরক্ষা, আকাশের প্রতিরক্ষার ক্ষেত্রে কিন্তু S-400 সবথেকে জরুরি। তারপরে নিচের কোন মিসাইল সিস্টেমের চেয়ে S-400 উন্নত, প্যাট্রিয়টিক, প্যাক-2, আয়রন ড্রোম, না হচ্ছে ন্যাসামাস, সবগুলোই, মানে সবগুলোর থেকে কিন্তু উন্নত হয়েছে S-400। S-400 দারুণ একটা ক্ষেপণাস্ত্র। তারপরে দেখো ভারত প্রথম S-400 কবে পায়, রাশিয়া থেকে কবে পেয়েছে, 2018, 2020, 2021, না 2022। তাহলে 2021 সালে কিন্তু S-400 পেয়েছিল ভারত প্রথম। তারপরে দেখো S-400-এর প্রধান প্রতিদ্বন্দ্বী কোন মার্কিন সিস্টেম, থ্যাড, আয়রন ড্রোম, এজিস, না হচ্ছে প্যাট্রিয়ট প্যাক-3। তাহলে যে প্যাট্রিয়ট প্যাক-3 এটা হচ্ছে মার্কিন সিস্টেম, এটার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল S-400-এর। তারপরে দেখো 40EN6 ক্ষেপণাস্ত্রের অনন্য বৈশিষ্ট্য কী, শব্দের চেয়ে ধীর গতিতে, না হচ্ছে স্থিরস লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, না শুধুমাত্র ড্রোন ধ্বংস করে, নৌবাহিনীতে ব্যবহৃত হয়। তাহলে হচ্ছে স্থিরস লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য। S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় মোতায়েন করা হয়, শুধুমাত্র সীমান্তে, সমুদ্রের তীরে, না কৌশলগত এলাকায়, না শুধুমাত্র রাজধানীতে। তাহলে কৌশলগত এলাকায় কিন্তু এটা মোতায়েন করা হয়, মানে যে কোনো জায়গায় মোতায়েন করা যেতে পারে। দেখো নিচের কোন দেশ S-400 কিনতে চেয়েছিল কিন্তু চুক্তি হয়নি, ইরান, সৌদি আরব, কাতার, না জাপান। তাহলে সৌদি আরব। সৌদি আরব কিন্তু S-400 কিনতে চেয়েছিল কিন্তু চুক্তি হয়নি, কোথায়, কার সাথে, রাশিয়ার সাথে। তাহলে দেখো S-400 কত সেকেন্ডে মিসাইল লঞ্চ করতে পারে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, না 3 সেকেন্ড। তাহলে হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড কিন্তু লাগে হচ্ছে মিসাইল লঞ্চ করতে। কিন্তু এবার যে S-500 যেটা আসছে সেটাই কিন্তু 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে কিন্তু মিসাইল লঞ্চ করে দেবে। তাহলে তো ভারতীয় S-400 কোথায় প্রথম মোতায়েন করা হয়, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, না অরুণাচল প্রদেশ। তার মানে পাঞ্জাব, মানে অপশন বি। অপশন বি সঠিক অ্যান্সার, পাঞ্জাবে কিন্তু প্রথম মোতায়েন করা হয় S-400। তারপরে কোন দেশ ভারতকে S-400 না কিনতে অনুরোধ করেছিল, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, না জার্মানি। তাহলে হচ্ছে যুক্তরাষ্ট্র, ঠিক আছে। যুক্তরাষ্ট্র কিন্তু S-400 কিনতে অনুরোধ করেছিল, কার সাথে, রাশিয়ার সঙ্গে। তারপরে দেখো S-400 সঙ্গে নিচের কোনটি সরাসরি যুক্ত নয়, এই র্যাডার, লঞ্চার, মিসাইল, না এই মিসাইল। তাহলে কোনটি অংশ নয়, 9M82 মিসাইল, মানে এটি S-30V এর অংশ, ঠিক আছে। তাছাড়া বাদবাকিগুলো কিন্তু S-400-এর অংশ। তারপরে তো S-400 মিসাইল কোথা থেকে উৎক্ষেপণ করা হয়, ঠিক আছে, ফিক্স লঞ্চ প্যাড, মোবাইল লঞ্চ ভেহিকাল, জলযান, না বিমানে। তাহলে মোবাইল লঞ্চ ভেহিকালের মাধ্যমে কিন্তু উৎক্ষেপণ করা হয় S-400। তারপরে তো S-400 সাধারণত কয়টি মিসাইল লঞ্চ টিউব বহন করে, 2টি, 4টি, 6টি, না 8টি। তাহলে 4টি মিসাইল লঞ্চ টিউব বহন করে। তারপরে দেখো S-400 কোন ক্ষেপণাস্ত্র রেঞ্জ কভার করে না, 40 কিমি, 120 কিমি, 250 কিমি, না 800 কিমি। কত কিমি রেঞ্জ কভার করে না, হচ্ছে 800 কিমি। তারপরে S-400 কে ন্যাটো কী নামে চেনে, SA-2 গার্গোয়েল, ঠিক আছে, SA-21 গলোয়ার, ঠিক আছে, SA-10 গ্লাম্বার, না SA-17 হচ্ছে গার্ডফ্লাই, ঠিক আছে, SA-21 গরওয়াল, ঠিক আছে। এই নামে কিন্তু চেনে হচ্ছে ন্যাটো।
তাহলে এই ছিল তোমাদের S400 সম্পর্কে অনেকগুলো এমসিকিউ কোশ্চেন। তাহলে ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটি তাহলে ভিডিওটিকে লাইক করো আর কমেন্ট করো, আর বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, জয় ভারত।